তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন আমি কাজে বেরোচ্ছি। আর এখন প্রথমে আমি আগে মাকে বাজারে ছাড়বো। তারপর ওখান থেকে আমি আবার আমাদের অফিসে যাব। আজকে অফিস ডিউটি রয়েছে। তো চলো যাওয়া যাক। তুমি ওঠো। তো চলো আগে মাকে বাজারে ছেড়ে দিই, তারপর ওখান থেকে আমি কাজে বেরোবো। তো গাইজ, আজকে আমি হচ্ছে রাবণবর ঘাট থেকে এসেছি। তো আজকে আমি রাবণবর ঘাট থেকে আমি ওপারে যাবো বিধানপুর বাজার। কারণ আজকে মঙ্গলবার, আজকে আমার অফিসে ডিউটি রয়েছে। তাই আমি অফিসের দিকে যাচ্ছি। আর আমি প্রায় রাবণবর ঘাটের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে রাবণবর ঘাট। কিন্তু নৌকা তো ছেড়ে দিয়েছে মাঝপথে, ওই সাইডে চলে গেছে। সময় লাগবে আরো। তো আমি রাবণবর ঘাটে চলে এসেছি। তো চলো এখন ওয়েট করতে হবে 10-15 মিনিট। আর এটা হচ্ছে রাবণবর ঘাট। ওই সামনে ওখানে নৌকো আসে, এই সাইড থেকে ওই কোনাকুনি বরাবর এইভাবে নিয়ে যায়। আর এখন হচ্ছে জলটা কমই রয়েছে। তো গাইজ, আমি হচ্ছে রাবণবর ঘাট পার করে গেছি। তো এখান থেকে আর 1 কিলোমিটার মাত্র। তো চলো যাওয়া যাক। আগেও একদিন এখান থেকে আমি এসেছিলাম। আর তারপর থেকে আমি শিবপুর ঘাট থেকে আমি যাচ্ছিলাম। তো আজকে আবার এখান থেকে আসলাম। তো আমাদের যে গয়েশপুর চেকপোস্ট, সেখান থেকে এই ঘাট পার হতে প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেছে সময় আসতে। তো যাওয়ার সময় ওই পাশ থেকে যাবো। তো দেখবো আর কতটা লাগে। সেই হিসাবে পরদিন থেকে ওই রুট দিয়ে আসবো, যে রুট থেকে একটু টাইম কম লাগবে, কিলোমিটার কম হবে। তো চলো এখন অফিসের দিকে যাওয়া যাক। তো গাইস, আমি অফিসে চলে এসেছি। তো এই দেখো আমাদের অফিস। এটা হচ্ছে আমাদের নদিয়া মিনি অফিস। পিছনে হচ্ছে সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন, ডিস্ট্রিক্ট অফিস নদিয়া। আমরা কী কী ব্যাংক নিয়ে কাজ করি সেই পিছনে সবই দেখতে পাবে তোমরা। পাঞ্জাব, এসবিআই, ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন, ইউকো, ইন্ডিয়ান, আর আরেকটা ব্যাংক জড়িয়েছে, ব্যাংক অফ মহারাষ্ট্র। এই করে ব্যাংক নিয়ে আমরা কাজ করি। তো চলো এখন কিছু কাজ করা যাক। তোমার সাথে পরে কথা হবে। বাই। তো গাইজ, আজকে মানে কাজের চাপ অতটা নেই। সারাক্ষণ শুধু বসেই ছিলাম। তো এখন একটু বাইরে বেরোলাম। তো একটু চোখ মুখে একটু জল দেবো, ভালো লাগছে না। মুখটা কেমন টেনে টেনে আসছে। তাই একটু এক জায়গায় যাচ্ছি, ওখানে কল রয়েছে, ওই কলে একটু মুখ টুক ধোবো। তো চলো একটু আগে মুখটা ধুলে অ্যাকচুয়ালি ফ্রেশ লাগবে। তো গাইজ, এখন একটা পিডিএফ এডিট করছি। তার জন্য একটু কথা বলতে পারছি না, আমার কাজ পড়ে গেছে একটা। ব্রাঞ্চ স্টার্ট অ্যাক্টিভেশন। তো হয়ে গেছে। ঘুম পাচ্ছে কেন এত? সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন বিহার। এটা হয়ে গেছে। আমি ডেস্কটপে কী কাজ করছি সেটা দেখাচ্ছি তোমাদের। এই আমাদের একটা মানে লেটার আছে। এই লেটারটাকে আমার সব স্পেস দিতে হবে, কারণ সব একসাথে চলে এসছে। মহাত্মা গান্ধী, গান্ধীনগর, তারপর হচ্ছে হ্যাঁ, এতটা স্পেস
তারপরে স্পেস, তারপরে এখানে হয়ে গেছে একটা স্পেস, স্পেস একটা স্পেস, 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 স্পেস। অ্যাকচুয়ালি পিডিএফটা একটু ভুল ছিল, তো আমি সেটাকে পিডিএফ থেকে ওয়ার্ডে করে আমি সেই ভুলটাকে ঠিক করলাম। আর তারপর আমি এটাকে সেন্ড করব। তো এখানে দু একটা জিনিসে ভুল রয়েছে। তো ব্রাঞ্চ ম্যানেজার দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা একসাথে রয়ে গেছে, মাঝখানে কোনো স্পেস নেই। তো সেটারই আমি কাজ করছি এখন। পুরো পিডিএফটা এখন দেখে মাঝখানে সবই স্পেস দিতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্পেস, এই জায়গাটা দেখো সব একসাথে জয়া কিছু হয়ে রয়েছে, এগুলো স্পেস দিয়ে এগুলোকে এখন ঠিক করবো আমি। তো এগুলো আমি ঠিক করতে থাকি, তো তোমাদের সাথে আবার পরে কথা হবে এ নিয়ে। আর আমাদের যে দেবাঙ্কু স্যার আছে, দেবাঙ্কু স্যার হচ্ছে এখন খেতে গেছে, কারণ দুপুর অনেকটাই হলো, তো খেতে গেছে উনি। তো আমাকে এই কাজটা ধরিয়ে দিয়ে গেছে। আওয়ার এগ্রিমেন্ট ডেটা উইথ ইউর কর্পোরেট অফিস প্লট নং এত, তারপর হচ্ছে দরকার আচ্ছা আচ্ছা দরকার নিউ, আচ্ছা আচ্ছা দরকার নিউ দিল্লি অ্যাজ কোঅপারেট বিজনেস correspondent to work under kiosk banking, kiosk banking, তারপর হচ্ছে সাব অপারেশন ওপেনিং অফ জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে আমি কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো গাইজ আজকে আবার এখানে হাট বসছে, কারণ প্রত্যেক মঙ্গলবারে বিধানন্তপুর বাজারে হাট বসে। তো এখন প্রস্তুতি চলছে, তো সন্ধ্যার পর পুরো জায়গাটা অন্যরকম হয়ে যাবে। তো দেখি আজকে এখান থেকে কিছু একটা কিনবো বাড়ি যাওয়ার সময়। গাইজ আমি 2 ধরনের কেক নিয়েছি আর 4টে কলা নিয়েছি, মানে একটা বাপুজি কেক আর হচ্ছে একটা স্লাইস কেক। তো এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। তো চলো এটাকে একটু সাবার করা যাক। তো এখন কলা আর কেক খাবো, এটা হচ্ছে আমার আজকে দুপুরের খাবার। তো চলো খেতে খেতে কাজ করি। তো গাইজ মার্কেট পুরো খুলে গেছে, আজকে মঙ্গলবারের মার্কেট। তো এটি শুধু প্রত্যেক মঙ্গলবারেই মার্কেটটা চালু হয়। তো গাইজ আমিও কিছু কিনতাম, কিন্তু এখানকার কোয়ালিটি অতটা ভালো না, তাই কিছু কিনছি না এখন। আমার কাছে টাকা পয়সারও খুবই অভাব, 15 তারিখ হয়ে গেল কিন্তু টাকা আমার কাছে শেষ হয়ে গেছে। তো চলো এখন অফিসের দিকে যাই, ওখান থেকে গিয়ে ব্যাগ ফ্যাগ নিয়ে যা যা জিনিসপত্র নেওয়ার আছে সব নিয়ে আমি বাড়ির দিকে যাব। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইজ এখন হচ্ছে আমি বাড়ি যাব। তো অফিস থেকে বেরোলাম, এখন আমি বাড়ি যাব। তো চলো এখন আমি শিবপুর ঘাট থেকে আজকে যাবো। তো চলো যাওয়া যাক।
তো গাইস শিবপুর ঘাট পার হয়ে আমি চলে এসেছি চাকদা। তো চাকদায় এই দোকানটা এসেছি পুষ্প ভ্যারাইটিস। এখানে কেক বানানোর সমস্ত সামগ্রিক পাওয়া যায়। তো আমি এই দোকানটায় এসেছিলাম হচ্ছে একটা ক্রিম নিতে, গ্রিন কালারের ক্রিম। তো আমার একটা ফ্রেন্ড হচ্ছে কেক বানায়, তো ওর হচ্ছে গ্রিন কালারের ক্রিমটা শেষ হয়ে গেছিল, তো অন্য কোথাও পাচ্ছিল না বলে আমাকে বলেছিল। তাই আমি যখন চাকদা থেকে আসছিলাম তো তখন আমি এই ক্রিমটা এখানে নিতে এসেছিলাম। এই দোকানটায় আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ হচ্ছে এই দোকানে ওদের ক্রিমটা ছিল না, অন্য দোকানে ছিল, তো সেই দোকানে আনতে গিয়েছিল। তারপরে এত লেট হচ্ছিল বলে আমি একটা পাশে একটা বুক স্টল ছিল, তো সেই বুক স্টলে আমি চলে গিয়েছিলাম একটা গল্পের বই কিনতে। তো গাইজ এই বইটা নিলাম। তো এই বইটা পড়বো, এই বইটা পুরোটা পড়া হয়ে গেলে তো এরই আর একটা পার্ট রয়েছে, এটা হচ্ছে প্রথম প্রথম বই। তো এটা পড়া হয়ে গেলে এরই একটা পার্ট রয়েছে, তারপরে নয় সেটা নেব। তো এখন এই পার্টটাই নিলাম। তো গাইজ আমি এখন লিচুতলা হাই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। তো ওই ফ্রেন্ডটা আসবে, ওকে হচ্ছে ওই ক্রিমটা দেবো। তো তাই রয়েছে, ও আসছে। A few moments later. তো গাইজ ক্রিমটা আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি বাড়ির দিকে যাবো, বাড়ি থেকে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আমি আবার গসপুরে আসবো। তো চলো একটু বাড়ি দিয়ে যাওয়া যাক। তো গাইজ এই মুহূর্তে আছে হচ্ছে নবান্ন সঙ্গের মোড়ে। আর পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে একটা সিএসপি সেন্টার। তো আমার একটা বন্ধু নিচ্ছে এই দোকানটা আর দু একদিনের মধ্যেই পুরো ফাঁকা হয়ে যাবে আর পরিণত হয়ে যাবে ব্যাংকে। তো গাইজ অবশেষে আমি বাড়িতে আসলাম। তো এখন বাজে হচ্ছে তোমার 9:30, রাত 9:30। তো আজকে অনেকই লেট হয়ে গেছে। তো আজকে কয়েকটা কাজ করেছি, তো আর কয়েকটা জায়গায় গিয়েছি, তার জন্য লেট হয়ে গেছে। তো আজকের ব্লগটা একটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। আর কেউ যদি আপনারা সিএসপি নিতে চান তো আমাকে ডেসক্রিপশানে আমার মেল দেওয়া রয়েছে, সেই মেলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। তো আমি তাহলে আপনাদের কাছে যেতে পারবো। আর আমরা পশ্চিমবঙ্গের হচ্ছে আমরা পুরো পশ্চিমবঙ্গে সিএসপি দিয়ে থাকি, সে যে কোনো ব্যাংকে হোক। তো যদি তোমরা ইন্টারেস্ট থাকো তাহলে আমাকে মেল করো। আর আজকের জন্য ব্লগটা এইটুখানি। ওকে, গুড নাইট, বাই।